আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠ থেকে অযুত লক্ষ নিযুত কোটি কোটি রূহ বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে। কোটি কোটি রূহ বের হয়ে পড়লো। তো ওই রূহগুলোর মধ্যে আমাদের রূহ ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কভেনেন্ট নিয়েছেন, একটা এগ্রিমেন্ট, একটা স্বীকৃতি। সেটা কি? আল্লাহ তাআলা সেই রূহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা ওয়া শাহিদনা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব, এবং আমরা সাক্ষী দিলাম। তো ওই যে রূহের জগতে আমরা যে আল্লাহকে কভেনেন্ট দিয়েছি, ওয়াদা দিয়েছি, ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে, আপন আপন লাগে। সুবহানাল্লাহ পড়ে। অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি, ধর্ম কি? কথা বলেন। আর হিন্দু কি পরিমাণে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করি না। কি পরিমাণে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে শাহাদা পড়ে ফেলছে এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে। এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামের বিধানগুলো তার বড্ড আপন লাগে। ওই যে রূহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। কোটি কোটি রূহের সামনে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওয়া শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব। সেই রূহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলাম আমাদের চেনা চেনা লাগে। এজন্য আমাদের কাজ হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে ইসলামের বিউটিকে নন মুসলিমদের কাছে তুলে ধরা। কিন্তু ওই সময় তো আমাদের নেই, আমাদের তো বাহাস করা লাগবে। কি করা লাগবে? বাহাস, একের সাথে অপরের বাহাস, একের সাথে অপরের দ্বন্দ্ব, ডিফারেন্সেস, কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য ট্রু এসেন্স অফ ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম, সব মুসলমান হয়ে যেত। পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে, সুন্দর সুন্দর লিফলেট নিয়ে বসে থাকে, জেসাস ক্রাইস্টের জীবনী নিয়ে বসে থাকে, ওদেরকে এটা গিফট করে, ওদের প্রশ্নের উত্তর দেয়। 2-4 মিনিট দাওয়াতি কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা শাহাদা পড়ে ফেলে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, আপন লাগে, সেই রূহের জগতে সেই এগ্রিমেন্টের কারণে। তাহলে ফিতরাতের 1 নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন তো, ফিতরাত মানে কি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক, অল দ্য নিউবর্ন বেবি, তারা ইসলামের উপর জন্মায়, পরে তাদের ধর্ম চেঞ্জ হয়। ফিতরাতের 2 নম্বর অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিলিয়া, মানে যোগ্যতা। কিসের যোগ্যতা? স্রষ্টাকে চেনার যোগ্যতা, স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা। এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে। ইভেন আফ্রিকার জঙ্গলে, আমাজনের ভিতরেও যে নৃগোষ্ঠীগুলো থাকে, যে ট্রাইবস গুলো থাকে, তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে। তারা যদি আকাশের দিকে তাকায়, তারা যদি বহতা নদীর দিকে তাকায়, তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডারস্টর্ম, বিজলির দিকে তাকায়, তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ এগুলোর দিকে তাকায়, তার মন, তার ফিতরাত, তার সেই রূহের জগতের কভেনেন্ট তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই, এই কন্ট্রোলার, একজন নিয়ন্ত্রক, একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে, ঠিক কিনা? তার মন তাকে সায় দেয়। তাহলে ফিতরাতের 1 নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আমরা সবাই ইসলামের উপর জন্মেছি। ফিতরাতের 2 নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা, স্রষ্টাকে চেনার যোগ্যতা। প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন। তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে? 1 নম্বর অর্থ কি? সবাই বলুন, ইসলাম। 2 নম্বর যোগ্যতা। কাকে চেনার যোগ্যতা? আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি, কমপ্লিট সারেন্ডার। এটা হচ্ছে ফিতরাতের দাবি। দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায়ে না, কমপ্লিট সারেন্ডার। এই যে আমরা নামাজে দাঁড়াই, পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম, ঠিক কিনা? আমরা যখন রোজা রাখি, ঘরের ভিতরে যখন একা থাকি, পৃথিবীর কেউ দেখে না, তৃষ্ণায় গলা ফেটে যায়, তারপরে এক ঢোক পানি খাই, দিস ইজ ফিতরাত। ইজহার আর রেদা পরে লাব্বাইক লাব্বাইক বলে আরাফাতের ময়দানে কাঁদি, এক সত্তাকে ডাকি, তিনি কে? দিস ইজ ফিতরাত। তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি। সুনান ইবনে মাজার একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, ইদা আখাযতা মাদজাআকা আও আওয়াইতা ইলা ফিরাশিক ফাকুল। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে। আমরা তো শুধু একটা দোয়াই পড়ি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু
ওয়া আহিয়া, এটা পড়েন আপনারা না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই একটা দোয়াই পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন। ওই সাহাবীকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। পড়েন আপনারা, এটা পড়েন। অনেকে বলে হুজুর শুনিই তো নাই কোনোদিন, করবো কিভাবে? এই যে আজকে আলোচনা করলাম, এটা রেকর্ডে থাকবে, আপনারা শুনে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না? আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম, আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম, আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা, ফা ইন মিত্তা, ওই মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা, আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পরে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা? তাহলে ফিতরাত, হোয়াট ইজ দা এসেন্স অফ ফিতরাত? মোটামুটি বুঝে আসতেছে না আপনাদের? টপিকটা একটু নরম হয়ে আসছে না? আচ্ছা আরো নরম করে দিচ্ছি আপনাদের কাছে। এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু স্বাভাবিক, যা কিছু ভালো, তাই ফিতরাত। সহজ হয়ে গেছে না? সহজ হয়েছে? এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। আওয়াজ করে বলুন তো, তাই কি? ফিতরাত। মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বোতল দেয়া হলো। কয়টা বোতল? এক বোতলে দুধ, আরেক বোতলে মদ। আওয়াজ করে বলেন, এক বোতলে, সবাই বলে নাই, আওয়াজ করে বলুন তো, এক বোতলে, আরেক বোতলে, একসাথে বলুন, এক বোতলে, আরেক বোতলে, উতিতু বিইনাআইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দুটো বোতল দেয়া হলো, ফি আহাদিহিমা লাবান, একটাই দুধ, ওয়া ফিল আখারি খামর, আরেকটাই ওয়াইন মানে মদ। এটা দিয়ে জিবরাইল আমাকে বলল, ফাকিলা লি খুয আইয়াহুমা শিতা, নবী হে যেটা ভালো লাগে নেন। অপশন দিয়ে দিল, চুজ করেন কোনটা নেবেন, দুধ না মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আখাযতুল লাবানা ফাশারিবতু, আমি দুধের বোতল নিলাম এবং সেটা পান করলাম। ফাকালা হুদিতাল ফিতরা, আসছে ফিতরাত। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউ আর গাইডেড টু দা ফিতরা, আপনি ফিতরাতটাই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, আও আসাবতাল ফিতরা, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট পাথ, ইউ আর অন দ্য ট্র্যাক অফ ফিতরা। নবী হে আপনি ফিতরাটা গ্রহণ করেছেন, সঠিকটা নিয়েছেন। আমা ইন্নাকা লাও আখাযতাল খামরা, দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন, গাওয়াত উম্মাতুক, আপনার পুরো উম্মাহ ভ্রষ্ট হয়ে যেত, মিসগাইডেড হয়ে যেত। এবার বলেন, মদের বোতল, দুধের বোতল, কল্যাণকর কোনটা? স্বাভাবিক কোনটা? ভালো কোনটা? হেলদি ডায়েটরি কোনটা? তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন? টপিকটা নরম হইতেছে, নরম হচ্ছে, সহজ হচ্ছে। তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর, যেটা ভালো, যেটা রুচিসম্মত, সেটাই ফিতরা। সেটাই কি? আচ্ছা আরো সহজ করি। ফিতরাতের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এক হাদিসে বলেছেন 5টা, আরেক হাদিসে 10টা। কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন মিনাল ফিতরা, 5টা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত। কি? এক নম্বরে আল খিতান, সারকামসিশন। খিতান বুঝেন তো, সুন্নাতে খাতনা।
এটা ন্যাচারাল, এটা হেলদি, স্বাস্থ্যকর। বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা? দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার, ওই বাচ্চা মরে যাচ্ছে, এরকম ঘটনা আছে না নাই? মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায়। কত সুদূর প্রসারী ষড়যন্ত্র। ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে, ওখানে বাচ্চা মরে যাচ্ছে। আর আমাদের সময়ে সব হাজাম দিয়ে, ঠিক কিনা? মনে আছে তো নাকি? হ্যাঁ, হাজাম দিয়ে খাতনা হয়ে যেত, কিছুই হয় নাই, সবাই সুস্থ হেলদি। আর এখন ডক্টররা খাতনা করে, এখানে বাচ্চা মরে যায়। এটা ষড়যন্ত্র, ইটস এ বিগ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসি গুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা? এক নম্বরে খামসুন মিনাল ফিতরা আল খিতান, সারকামসিশন, মুসলমানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন। আচ্ছা, 2 নম্বরে আল ইস্তিহদাদ, পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম, এগুলো পরিষ্কার করে রাখা। নাতফুল ইবিদ, বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা। তাকলিমুল আযফার, আঙ্গুলের নখ কেটে রাখা। নখ অনেকে এত বড় বড় করে রাখে, দেখবেন আছে না নাই? করা যাবে না, ময়লা জমে থাকে, আনহেলদি, খুবই বিশ্রী। নখ ছোট রাখতে হবে। কার কার নখ বড় আমি দেখতে যাব না, ভয় পাই না, আবার জাস্ট বলে দিলাম, নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিয়ে। আচ্ছা, তাকলিমুল আযফার গেল। কসসু শারিব, মোচ ছোট রাখা। এই হাদিসে 5টা। আরেকটা হাদিসে আছে ইফাউল লুহা, দাড়িকে ছেড়ে দেওয়া। দাড়িকে মাফ করে দিবেন আর মোচকে ছোট করবেন। বুঝতে পারছেন? অনেকে দেখবেন এইটারে রাখে বড়, এদিকে নাই। এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করব না, ভয় নাই। ফিল ফ্রি, ফিল লাইক হোম। আপনি সানন্দে আলোচনা শুনেন। জাস্ট এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন। দিস মেসেজ ইজ এ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে। সাথে করে নিয়ে যাবেন, নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার। সব নবীরা দাড়ি রেখেছেন। এবং দৃশ্যমান এই একটা সুন্নাহ নিয়ে কবরে যাওয়া যায়। সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন? আপনার দামি ব্লেজার তো সাথে যাবে, তাই না? হ্যাঁ, আইফোন 15, 16 যাবে না? ব্যাংক ব্যালেন্স, জুয়েলারি, অর্নামেন্টস, সঞ্চয়পত্র, এফডিআর, হ্যাঁ, বিএমডব্লিউ যাবে না। দৃশ্যমান দেখা যায়, অ্যাপারেন্টলি দেখা যায়, দৃশ্যমান একটা সুন্নাহ নিয়ে আপনি কবরে যেতে পারবেন। এটা কি? দাড়ি। যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম, ভাববেন যে আমার রাখা উচিত কিনা। আমি জোরাজুরি করি না, কখনো জোরাজুরি করি না, কারণ জোরাজুরি না করে আমি ফল পাইছি বেশি, আলহামদুলিল্লাহ। জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি, হয়ে যায়, মানুষ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। জাস্ট উপস্থাপন করলাম। যারা এটা বড় করেন নাই, বড় করে দিবেন, মুখ ছোট করে ফেলবেন। আচ্ছা, তারপর লাজুকতা, লজ্জা, লজ্জাশীলতা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সর্বশেষ আমল মেসওয়াক। প্রিয় ভাইরা, মেসওয়াক করবেন। সব নবীরা যেগুলো বললাম লিস্ট। আরেক হাদিসে আছে মাদমাদা, ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, কুলি করা, গার্গেল করা, মানে ক্লিনলিনেস। দেখেন ইসলাম ফিতরাতকে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা যেখানে ইসলাম আছে সেখানে। বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন, মেসওয়াক করতেন, সব সময় টিপটপ থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এগুলো অল এবং ফিতরা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। তো তাহলে ফিতরাত কি জিনিস? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা? আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আলোচনার এই পর্যায়ে এসে ফিতরাত কি এটা বুঝতে পারছেন না সবাই? এবার বলেন, এই ফিতরাতকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আমাদের থেকে আমাদের ফিতরাত যদি কেউ সরিয়ে দিতে চায়, হ্যাঁ, মানবো আমরা? বলেন, ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার মুসলিম আইডেন্টিটি সরিয়ে দেওয়া। ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার শেকড় থেকে আমার কানেকশনকে বিচ্ছিন্ন করে দেওয়া। এজন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, কানেকশনের দরকার আছে না নাই? বলেন, কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে? লাগবে। আমরা যেন আমাদের ফিতরাতকে প্রিজার্ভ করি, সংরক্ষণ করি। কিন্তু ব্যাপারটা তো এত সহজ না। আপনাকে তো আপনার ফিতরাত নিয়ে থাকতে দেওয়া হবে না। নানামুখী দেশি বিদেশি কনস্পাইরেসি এর জাল আপনাকে আষ্টে পৃষ্ঠে রাখবে, দেশে বিদেশে নানাভাবে। এখন কিভাবে আমাদের এই ফিতরাতকে, আল্লাহর দেয়া ফিতরাতকে, এই শয়তানের নষ্ট করার যে শয়তানি এজেন্ডা, এগুলো কি কি দুই একটা আমি আলোকপাত করবো, এবং এগুলো থেকে বাঁচার উপায় কি সেটা আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করব। কনক্লুডিং রিমার্কস টানবো সময়তে শুধু। তাহলে আমরা আলোচনার এ পর্যায়ে এসে বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে, এবং আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার নানা আয়োজন আমাদের সমাজের মধ্যে আছে। আমাদেরকে বেছে চলতে হবে।
প্রিকশাস থাকতে হবে, প্রিকশন মেজারমেন্ট নিতে হবে, সাবধানে থাকতে হবে। কিভাবে আমাদের এই ফিতরাতকে ধ্বংস করা হচ্ছে দেখেন, এক নাম্বার আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। নাম্বার 1, আমাদের লাইফস্টাইলে ব্যাপক চেঞ্জ এসেছে লাস্ট কয়েক দশকে। আপনি দেখেন, সিম্পল একটা উদাহরণ যদি বলি, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবাতে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য। লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয়। নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য, রাত কিসের জন্য? ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল। দিনের বেলা আপনি কাজ করবেন, সূর্য আছে, এনার্জি পাবেন। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য, দিন হচ্ছে কাজের জন্য। দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে। এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না, এই যে এটা, এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না। একজন বলছে ঠিক, এই সমস্যাটা আছে না ভাই? হ্যাঁ, এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না, আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস। সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয়, এটার নাম মেলাটোনিন। ডাক্তার যারা আছেন আপনারা জানবেন, মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে, ইজিলি ঘুমানো যায়। আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে, আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন, এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন, আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন, আবার কাজ করতে পারবেন। এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায়, আমরা যেন রাতে ঘুমাতে না পারি। যত আয়োজন আছে না নাই, হ্যাঁ, নাইট ক্লাব, নাইট লাইফ, রাতের এইটা সেইটা, মোবাইল, মুভি, হ্যাঁ, আছে না নাই বলেন? অনেকেরই এখন যে সমস্যা, ইনসমনিয়া সমস্যা, রাতে ঘুম আসে না, ইনসমনিয়া। আপনি বলেন, গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে, রাত 8টা-9টার দিকে আমাদের দাদা পরদাদারা ঘুমায়া একেবারে শেষ। রাত 9টার দিকের একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো, আজ থেকে 30 বছর আগে একটা লোকও কি জেগে আছে? 9টায় জেগে আছে। রাত 12টা-1টা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম, ঠিক কিনা? যখন আমাদের বেডে যাওয়ার সময়ও হয় না, 12টা-1টাতে আমাদের বেডে যাওয়ারও সময় হয় না, ঠিক কিনা? আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করছে দেখছেন? হ্যাঁ, আমাদের লাইফস্টাইলকে এইভাবে কৌশলে চেঞ্জ করে দেয়া হচ্ছে। লেটস মুভ অন। আমরা এবার যদি আমাদের ডায়েটরির কথা খেয়াল করি, আমরা যা খাই দেখেন এটাও করাপ্ট করে ফেলছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে। আমরা এখন কি খাই দেখেন, খেয়াল করে দেখেন, প্রসেসড ফুড খাই, হ্যাঁ, টিনজাত দ্রব্য যেটা আছে খাদ্য, এটা আমরা খাই। জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই। ফলে আগে আমাদের মুরব্বীরা, বাপ দাদারা যে এনার্জি পেত, ওই এনার্জি আমাদের গায়ে নাই, ঠিক কিনা বলেন? আমাদের ফুড করাপ্ট হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গেলে বলে, লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না, গরুর গোশত খেলে আমি দেখি না, এরকম বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা, ফ্রেশ মিট। মরুভূমির ক্যাকটাস, গুলমলতা খেয়ে যে খাসি দুম্বাগুলো, ওগুলো খাইলে এমনিতে শরীরের ভেতরে এনার্জি চলে আসে, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি? ফাস্ট ফুড। আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন, ভালো মাছ খেতে দিলে খায় না, ভেজিটেবল দিলে খায় না। কি খাবে ওরা? আমি জানি কি খাবে, শোনেন। সসেজ খাবে, দেন পিজা খাবে, ইনস্ট্যান্ট যে স্যুপ আছে, নুডলস আছে, এগুলো খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, ঠিক কিনা? তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি, সুখে আছি, আমাদের বাপ দাদারা 14 পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না। এটা ভুল, অ্যাবসলিউটলি রং। আমাদের দাদা পরদাদারা যে সুখ করে গেছে, ওই সুখের শ আমরা দেখি না। নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত, পালা গাভীর দুধ খেত, নিজেদের পুকুরের মাছ খেত, না আছে ফরমালিন, না আছে মেডিসিন, না আছে কেমিক্যাল, খালি এনার্জি আর এনার্জি, ঠিক কিনা বলেন? রাত হলে ঘুমিয়ে যেত, সকালবেলায় এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে। ওই এনার্জি আমাদের আছে? হ্যাঁ, এই ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত সুধী। 3 নাম্বার, ফিতরাতকে ধ্বংস করার শয়তানের সবচেয়ে বড় যে এজেন্ডা, সেটা হচ্ছে অশ্লীলতা। সেটা কি? শালীনতা, লাজুকতা নাই, এটা সমাজ থেকে বিদায় নিচ্ছে। লজ্জা শরম নাই। যে যত উলঙ্গ হতে পারবে বাংলাদেশে, আমাদের শোবিজের কথা যদি বলি, যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী। যত উলঙ্গ হবে তত সাহসী। দেখছেন ক্রাইটেরিয়া, দেখছেন কিভাবে ফিট করছে? নাউজুবিল্লাহ, মাত্র 3 জন বলছে। লাজুকতা নাই, শরম নাই, হায়া নাই। বিষ্ণু বলেছেন যার লজ্জা নাই তার ঈমানই নাই। আল্লাহ। পর্নোগ্রাফি,
বাঁচতে হলে বলতে হবে কথাগুলো খুব স্পর্শকাতর, কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে। আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো, সে নানা ভাবে অনেক চড়াই উতরাই পেরিয়ে অ্যাক্সেস নিত। এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে। এটা মিথ্যা বললাম? নিজেকে নিজে প্রশ্ন করুন। এগুলোর ফলে আমরা কি হারিয়েছি? আমাদের দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার, একসাথে লিভ ইন করা, লিভ টুগেদার করা, এই অশ্লীলতা, এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি, ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি। আর এই অশ্লীলতার একেবারে লেটেস্ট ভার্সন যেটা, সেটার নাম হচ্ছে LGBTQ। নাম শুনছেন? হ্যাঁ, সমকামিতার নাম শুনছেন না? এদের আইকন হচ্ছে রেইনবো, রংধনু। হ্যাঁ, এই রংধনু হচ্ছে এদের আইকন। এরা এই বিকৃত যৌনাচারকে প্র্যাকটিস করে। এর ধাপে ধাপে, শয়তান তো একবারে নিয়ে আসবে না। শয়তান কিন্তু 104 কিতাবের আলেম। আপনি তো কোরআনের মুফাসসির, আপনারা হারানোর জন্য আরো 103 কিতাব আগেই মুখস্থ করে রাখছে। সে মুসা আলাইহিস সালামকে ডিল করেছে, সে জেসাস ক্রাইস্টকে ডিল করেছে, সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডিল করেছে, সে কোটি কোটি মানুষকে ডিল করেছে, হাজার হাজার নবীকে সে ডিল করেছে। সে 104 কিতাবের আলেম। হ্যাঁ, ইটস নট এ জোক। আপনি শয়তানের পাদে ফা দিবেন না, এই ফাঁদে পা আপনার দিতেই হবে। এমন ভাবে সে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে রেখেছে। LGBTQ, বিকৃত যৌনাচার, এটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম গত 2 বছর আগে। আমি ওখানে বলেছি যে সম লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ যারা বোধ করে, তাদেরকে একটা আলাদা দেশ দিয়ে দিলেই কেল্লা ফতে। ঠিক কিনা? আচ্ছা, ছেলে ছেলে যদি বিয়ে করে, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে যদি বিয়ে করে, যারা LGBT কে সাপোর্ট করে, সমকামিতাকে সাপোর্ট করে, এদেরকে ধরেন আমরা একটা দেশ দিয়ে দিলাম যে তোমরা এই দেশে থাকো, এই আইল্যান্ডে থাকো। উইদিন 50 years দে উইল বি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। 50 বছরের ব্যবধানে ওরা নাই হয়ে যাবে। ঠিক কিনা? কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে? ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে? নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে? এমনি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই শয়তানের অশ্লীলতার যে এজেন্ডার নিউ ভার্সন হচ্ছে LGBTQ নামের বিকৃত যৌনাচার। এটা যখন পৃথিবীর সব ধর্ম অপোজ করতে শুরু করেছে, নতুন যে লেটেস্ট ভার্সন আসছে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। নাম শুনছেন? ট্রান্সজেন্ডার নামটা শুনেন না আপনারা? এই যে আমাদের বাংলাদেশে আমাদের শরীফ থেকে শরীফ এই তো পেয়ে গেছে। এটা নিয়ে তো আমি স্ট্যাটাস দিছি, ওটা তো জাতীয় দৈনিকগুলোতে কভার হয়েছে, গোটা দেশে ব্যাপক শেয়ার হয়েছে, আলেম ওলামারা প্রতিবাদ জানিয়েছে, সচেতন মা বাবারা কনসার্ন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে ব্রিফিং করতে বাধ্য হয়েছে, সাময়িকভাবে এগুলো সব সরায় নিতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলে এত খুশি হওয়ার সুযোগ নাই। ইউ হ্যাভ টু ওন ইউর রিলিজিয়ান। আপনার ধর্মকে আপনার স্ট্রিক্টলি ওন করতে হবে। ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করতে হবে। ট্রান্সজেন্ডারিজম, এইটার মতো ভাউতাবাজি আজ পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কিছু আবিষ্কার হয় নাই। আজকে যখন বলা শুরু করছি একটু বলি। ট্রান্সজেন্ডারিজম বিষয়টা বুঝেন তো আপনারা না? সহজ করে বলি। সহজ করে আল্লাহর ফিতরাতকে ভেঙে দেওয়া, নিজের দেহের উপর অত্যাচার করা, মানুষের যে বায়োলজিক্যাল গ্রোথ আছে এটাকে ব্যাহত করা। সিম্পলি দ্যাটস ইট। এটাই ট্রান্সজেন্ডারিজম। ছেলে সে নিজের দেহের মধ্যে অস্ত্রোপচার করে, জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে, কাটাকুটি করে মেয়ে হইতে চায়। দিব্যি মেয়ে, ও কাটাকাটি করে দেহের মধ্যে আপনার হরমোন পুশ করে, সার্জারি করে সে ছেলে হইতে চায়। আসলে কি হইতে পারে? রাস্তাঘাট ঘাটে মাঝে মাঝে দেখা যায় না? ওটা কেমন দেখা যায়? ছেলেও না মেয়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বাদার। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম বর্তমান সময়ের প্রচেষ্টা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। এটা কোত্থেকে আসলো আমি একটু হিস্ট্রিটা আপনাদেরকে বলি। এটা আসছে জেন্ডার ডিসফোরিয়া থেকে। জেন্ডার ডিসফোরিয়া, ডিসফোরিয়া মানে হচ্ছে ডিসকমফোর্ট, আনহ্যাপিনেস। মানে মানুষ তার জেন্ডারে হ্যাপি না। আমি ছেলে তো আমি হ্যাপি না আমার পুরুষত্বে, আমি মেয়ে তো মেয়ে হয়ে হ্যাপি না। তারা মনে করে সে দেখতে পুরুষ হলেও বা নারী হলেও তার পুরুষ বা নারী সত্তা ভুল দেহে আটকা পড়ে আছে। তাদের দাবি হচ্ছে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয়, মন নাকি গুরুত্বপূর্ণ। মন যা চায় সেটাই নাকি সে। দেখতে কমপ্লিটলি 100% পুরুষ,
পুরোপুরি সে পুরুষ, কিন্তু সে বলে আমি মনে মনে নারী। সো সমাজ আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে। এরকম গাঁজাখুরি কথা জীবনে আমরা শুনছি। দেখতে দিব্যি নারী, ওই নারীর মেনস্ট্রুয়েশন পিরিয়ডও হয়, আবার সে গর্ভবতীও হয়, কিন্তু বলে আমি মনে মনে পুরুষ, আমাকে পুরুষ স্বীকৃতি দিতে হবে। চিন্তা করছেন? দেখতে পুরো পুরুষ, 2 বাচ্চার বাপ, বলে মনে মনে নারী। তারপরে নারীদের কস্টিউম নেয়, বেশভূষা নেয়, হরমোনাল ট্রিটমেন্ট করে, সার্জিক্যাল ট্রিটমেন্ট করে, ছেলে থেকে নারী হতে চায়, নারী থেকে ছেলে হতে চায়। কেন হতে চায়? বলে জেন্ডার ডিসফোরিয়ার কারণে। আমি হ্যাপি না, আমি যে ছেলে এতে আমি হ্যাপি না। এই জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার থিওরির এই কথাটা, এটা পুরোপুরি ইমানের সাথে সাংঘর্ষিক। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। আমাদের ইসলামের ইমানের একটা বুনিয়াদী শিক্ষা হচ্ছে আর রিদা বিল কদা। আল্লাহর যে ফয়সালা, ওই ফয়সালায় আপনাকে হ্যাপি থাকতে হবে। আমি ছেলে হিসেবে যে দুনিয়াতে আসছি, আমার ইচ্ছা আসছি না? আমার ইচ্ছায় বলে। কার ইচ্ছায়? আচ্ছা, আমার স্ত্রী, সে যে নারী, এটা কি তার ইচ্ছায় নারী হয়েছে? বানিয়েছে কে? আমার পিতা কে হবে, আমি কোন বংশে আসবো, কোন দেশে আসবো, আমার ইচ্ছা আসছি? এই ফয়সালাটা দিয়েছে কে? প্রিয় ভাইরা, আর রিদা বিল কদা, আল্লাহর ফয়সালাকে আপনার মেনে নিতে হবে, পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আর রিদা বিল কদা, আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালা আপনাকে মেনে নিতেই হবে। কারণ আমরা যে ঈমান আনি, ওই ঈমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল। এরপরে কি বলি? ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর আমরা ঈমান আনি। আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম যখন দোয়া করতেন, তিনি বলতেন মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক, আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফয়সালা নিয়েছো, এটাই ইনসাফ, এটাই জাস্টিস, এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারে না। ঠিক কি না? আমাকে ছেলে বানিয়ে কি আল্লাহ আমার উপর বেইনসাফি করছে? আসতে বলেন কেন? বেইনসাফি করেছে? হ্যাঁ, যারা নারী, তাদেরকে নারী বানিয়ে কি আল্লাহ বেইনসাফি করেছে? আল্লাহ যেটা ফিক্স করেছেন সেটাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটে থাকতেই আমাদের চেহারা কেমন হবে, আমরা নারী হব না পুরুষ হব, এটা ফিক্স করে দিয়েছে কে? এজন্য জেন্ডার ইস্যুটা এটা বাইনারি, ইদার মেল অর ফিমেল। মনে মনে নারী, মনে মনে পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ? মনে মনে তো অনেক কিছু হওয়া যায়। কি বলেন? আমার মনে যা চায় আমি তা ভাবতে পারি না? এটার কোনো ধরাবদ্ধ নিয়ম আছে? আমি মনে মনে ভাবলাম আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তো কি হয়েছে? মনে মনে আমি ভাবলাম আমি সৌদি বাদশাহ, দ্য কিং অফ সৌদি আরাবিয়া, তো কি হয়েছে? মনে মনে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট, তো কি হয়েছে? এটার কোনো খাওয়া আছে? বাংলাদেশে আমরা যখন ছোট, একটা গান খুব বাস্তব, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? মন অনেক কথাই বলবে, এটা শোনার সুযোগ আছে? কেন নাই? এর কারণ মানুষের মন বা কল্পনা, এটা লাগামহীন একটা বিষয়, যেটাতে শয়তান নানান ফোন দিয়ে এটার উপর কন্ট্রোল করতে পারে। শয়তান আপনার চিন্তা, কল্পনা, ইমাজিনেশন, এটার উপর নিয়ন্ত্রণ নিতে পারে এবং নেতিবাচক ভাবে এটাকে প্রভাবিত করতে পারে। খুব দ্রুত শয়তান এটাকে পরাস্ত করতে পারে, যদি না আপনার মন ওহির জ্ঞান দিয়ে আলোকিত হয়। যারা ওহির জ্ঞানে আলোকিত, এনলাইটেন্ড বাই দ্য রেভেলেশন, তার মনকে পরাস্ত করা এত সোজা না। এজন্য শয়তানের কাজ হচ্ছে আপনার মনের উপর নিয়ন্ত্রণ নেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তাদের এই খারাপ কাজগুলোকে শয়তান ডেকোরেট করে, বিউটিফাই করে, গ্লোরিফাই করে, সিগনিফাই করে আপনার সামনে উপস্থাপন করে। এটা শয়তানের কাজ। এবং এই আকৃতির বিকৃতি ঘটানো, এটা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান বলেছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আপনি আমার জান্নাত থেকে বের করে দিলেন, আপনি আমাকে অপমান করে শয়তানুর রাজিম বানালেন, অভিশপ্ত শয়তান, আমিও দেখে নেব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনার বান্দারা তাদের আকৃতি বিকৃতি করবে। দেখবেন অনেকে এই জায়গায় ছিদ্র করে একটা দুল পরে, আছে না নাই? এই যে এখানে দেখছেন, পুরুষ হয়ে এখানে দুল পরবে, জিহ্বার মধ্যে রিং লাগায় অনেকে, এই চোখের এখানে ছিদ্র করে। তো এরকম আছে না নাই? আছে, আপনি খেয়াল করলে দেখবেন, কারণ নাম বলার দরকার নেই, এরকম অনেকে আছে।
শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আকৃতির বিকৃতি আমি ঘটিয়ে ছাড়বো এই পৃথিবীর বুকে। সম্মানিত সুধী, এই যে জেন্ডার থিওরি, এটা হচ্ছে পুরোটাই একটা শয়তানি এজেন্ডা, একটা ভাউতাবাজি। জেন্ডার ইস্যুটা এটা কমপ্লিটলি বাইনারি, হয় নারী নয় পুরুষ। এবং আল্লাহ পৃথিবীতে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, হয় নারী নয় পুরুষ। আওয়াজ করে বলেন, হয় নয় পুরুষ। আল্লাহর সৃষ্টিকে চাইলেই বদলে ফেলা যায় না। তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই জোড়াকে ভেঙে দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের কারো নাই। সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আদম আলাইহিস সালামকে বানালেন, সেখান থেকে হাওয়াকে বানালেন। আদম হাওয়া থেকে পৃথিবীর লক্ষ লক্ষ নারী পুরুষকে তিনি বানিয়েছেন, ঠিক কি না? সূরা হুজরাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব সকল, আমি এক নারী এক পুরুষ থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। ওই পুরুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। নারীটার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এবং সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, and the male is not like female. পুরুষ নারীর মতো নয়, নারী পুরুষের মতো নয়। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ফিচার নিয়ে পৃথিবীতে এসেছে, ঠিক কিনা বলেন? এখন এই ভাউতাবাজি যদি কেউ আপনারা গিলাইতে চায় গিলবেন, শোনাইতে চাইলে শুনবেন। এই এজেন্ডাগুলোকে স্থান দেওয়া যাবে? এখন যেমনি শক্তভাবে না বলছেন, সব জায়গায় এরকম না বলে দিবেন, পারা যাবে তো? গোটা বিশ্বব্যাপী পশ্চিমারা এটা গিলাইতে চায়। উগান্ডা কিছুদিন আগে LGBTQ নিজেদের দেশে নিষিদ্ধ করে দিচ্ছে, মৃত্যুদণ্ড তারা জারি করছে যারা এটা করবে, প্রমাণিত হবে। এটার সাথে সাথে যুক্তরাষ্ট্র তাদের ফান্ডিং বাতিল করে দিয়েছে IMF এর মাধ্যমে, সব বাতিল। আমাদের সবচাইতে দামি অ্যাসেট হচ্ছে ঈমান। আমাদের সবচাইতে দামি অ্যাসেট কি? ঈমান। তাহলে আমরা বুঝলাম, সুস্থ কোন পুরুষ হরমোন চেঞ্জ করে, কাটাকাটি করে, সার্জারি করে নারী হতে পারবে? সুস্থ নারী কাটাকাটি করে, হরমোন চেঞ্জ করে পুরুষ হতে পারবে? পারবে না। এখানে অনেকে হিজরা, ইন্টারসেক্স যারা হারমোফ্রোডাইট, তাদের সাথে ব্যাপারটাকে মিলিয়ে ফেলে। না, হিজরা ইজ এ ডিফারেন্ট ইস্যু। ইংরেজিতে বলে ইন্টারসেক্স, হিজরা। এরা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে জন্মায়, জেনেটিক ডিফর্মিটি নিয়ে জন্মায়। ইংরেজিতে বলে DSD, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। লাখখানিক মানুষের মধ্যে দুই একজন হিজরা থাকবে, কিন্তু সুস্থ দিব্যি পুরুষ নারী হতে পারবে? সুস্থ দিব্যি নারী পুরুষ হতে পারবে? তাহলে হিজরার ইস্যুটা আলাদা। এদের ক্রোমোজোমের মধ্যে একটু ঝামেলা থাকে, ফলে তারা চিকিৎসা নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হিজরা ছিল। তবে কোন হিজরা যদি বলে এটা আমার জন্য পরীক্ষা, আমি এটার মধ্যেই থাকবো, এতেও সে সওয়াব পাবে, কিন্তু সে ট্রান্সফার হতে পারবে, শিফট হতে পারবে। তাহলে এই ট্রান্সজেন্ডারিজমের ভাওতাবাজি কি ক্লিয়ার? হ্যাঁ, এটা মানসিক রোগ। যার মনের মধ্যে সমস্যা সে চিকিৎসা নেবে। আমাদের যদি রোগ হয়, আমরা কি রোগকে প্রমোট করতে বলি না চিকিৎসা নেই? তাহলে যারা বলে আমি মনে মনে পুরুষ, এটা তার মনের রোগ, এটা কি আমরা প্রমোট করব না তাকে চিকিৎসা দিব? তার মানে তাদেরকে কাউন্সিলিং করতে হবে, ঠিক কিনা? এদেরকে বুঝাবেন, কাউন্সিলিং করবেন, এদের হেদায়েতের জন্য দোয়া করবেন। ইসলাম এ ব্যাপারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। কি হুঁশিয়ারি? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষের উপর লানত করেছেন যে পুরুষ নারী সাজতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে লানত করেছেন যেই নারী পুরুষ সাজতে চায়। এদের উপর আল্লাহ রাসূলের লানত। স্পষ্ট হুঁশিয়ারি ইসলামের, ক্লিয়ার কাট। এবং যারা এই অশ্লীলতাকে সমাজে ছড়াতে চায় তাদের ব্যাপারে কোরআন কি বলে শুনুন। সূরা নূর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই অশ্লীলতাকে যারা বিশ্বাসীদের মধ্যে ছড়াতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন মর্মন্তুদ শাস্তি প্রস্তুত রেখেছে কে? তাহলে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? তাহলে আজকের প্রোগ্রাম থেকে আমরা ট্রান্সজেন্ডারিজমকে না বলে দিলাম। আওয়াজ করে সবাই বলেন নো। এই আপনাদের গলার আওয়াজ। রোজার কারণে ক্লান্ত হয়ে গেছেন? তাহলে LGBTQ এবং ট্রান্সজেন্ডারিজমকে উইসমা এমসি এর বলরুম থেকে আজকে আমরা কি বলে দিলাম? নো বলে দিস। এখন এই যে চলতেছে, এটার কনসিকুয়েন্স কি, ফলাফল কি? এক নাম্বার, এভাবে যদি চলতে থাকে
আমরা যদি আমাদের ভয়েস রেজ না করি তাহলে সমাজে এই বিকৃত যৌনতার প্রসারে ছেয়ে যাবে, যৌন নৈরাজ্য বিস্তারে এটা ভূমিকা রাখবে। নাম্বার 1 কনসিকুয়েন্স। আমরা কি এটা চাই? আচ্ছা, আপনার মেয়ে কদিন পরে বললো আমি ছেলে, আমি হরমোন চেঞ্জ করব, এরপরে আমি কাটাকাটি করব দেহের উপরে, আমার জেনিটালিয়া যেগুলো আমি কেটে কেটে ফেলে দিব, আপনি মেনে নেবেন? আপনার ছেলে যদি আইসা এ আবদার করে, আপনি মেনে নেবেন? কখনোই আমরা মেনে নেব না, ঠিক কিনা? তাহলে এই হচ্ছে 1 নম্বর কনসিকুয়েন্স। 2 নম্বর কনসিকুয়েন্স কি? 2 নম্বর কনসিকুয়েন্স হচ্ছে এটা কৌশলে এলজিবিটিকিউ কে লেজিটিমেট করতে চায় তারা, এটার পায় তারা করতেছে, অর্থাৎ সমযৌনতার বাজারকে